রোজা থাই আল্লাহ আমার রিজিকে যেটুক দিছে ওইটুকু আমি খাই ইফতারের সময় যখন পানিটা খাই চাচা কি যে একটা পুরাণে শান্তি লাগে চাচা কি কব আমার পুরাণ জুরু যায় চাচা আমি একটা জিনিস প্রথম তারাবিদ আল্লাহর কাছে প্রথম তারাবিদ একটা জিনিস চাইছিলাম আল্লাহর কসম করে করছে মাটির পার দ্বারা মানে একটা জিনিস আল্লাহ তুমি এই জিনিসটা হয়ও না আমার সাথে আল্লাহর কি আলহামদুলিল্লাহ পর্যন্ত আমার হয় নাই যেটা ওর কথা ছিল আমি জানতেছি আমি দেখছি আল্লাহর কসম আমি দেখছি হচ্ছে মানে ওদের চাচ্ছে কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করছি কাঁদিছি প্রথম তারাবিজের দিন তা কাঁদিছি যে আল্লাহ আমার সাথে নয় নাই ভুল হয়েছে আমি মাফ করে দেওয়ার করবো লাইতো। প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আবারও চলে এসেছি আপনাদের পছন্দের কিছু মানুষ নিয়ে এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দিতে। আর আজকের বিনোদনটা হবে কিন্তু রোজার উপরে, অর্থাৎ একজন রোজাদার ব্যক্তি রোজা থেকে কেমন করে আর একজন অরোজাদার ব্যক্তি রোজা না থেকে কেমন করে সেটার উপরে ভিত্তি করে আজকে আমাদের কাজ। কিন্তু এই কাজটা করতে হবে কিন্তু সবাইকেই, অর্থাৎ কেউ রোজাদার কেউ বেরোজদার এরকম না যে একজন এখানে আসবে সে রোজাদারের পাঠটা করে দেখাবে। আমি পরিষ্কার ভাবে বুঝতেছি, তারা বোঝে না, আমি বুঝিয়া লাইছি। আচ্ছা বলেন মানে যে রিয়া রোজা থায় না, সে একাই অভিনয় করবি, আবার রোজাতে থায় না। না আপনি তো দুটি একই কথা কইলেন, ভুল করে মানে দুটিই থায় না কয়া ফলাইছেন। আর সে থায় হ্যাঁ আমি প্রথমে করি দেখাই তাহলে ওরা বুঝবেনি। আচ্ছা আসেন, ঠিক আছে আপনিই করেন। হ্যাঁ আপনিই করেন ভাই রোজার মাস হ্যাঁ প্লিজ এক কথা বারবার বলবেন না, বুঝতেছি আপনারা কোন দিকে নিয়ে বললাম। প্লিজ ম্যাম রোজার প্রথম করি নাকি মানে রোজারই তো মানে রোজাদার নাকি অরোজাদার? দুইজনের তাই তো আমারই। হ্যাঁ তো প্রথম কোনটা করবেন? হ্যাঁ করতেছি। হ্যালো সুদের টাকাটা পাঠা দাও। হ্যাঁ আজকে যদি টিহা না দিস তোকে এই কথা আমি কয়া দিলাম ভালো মতো। শোন, তুই রোজা থাইস কি না হরিস ওটা আমার দেখার বিষয় নাই। রোজা থাকলে যে তুই জান্নাতে যাবো ওটা তো আমার কয়া দেয় নেই। আমার টেয়া তুই দিবি, তোকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করছিলাম না, ওই টেয়া তুই 2 লাখ করে দিব, তুই কথা দিছিল। তার মানে হেনে সোয়াব পাইলাম আমি, মানে আমি যে তোকে সাহায্য করছিলাম 1 লাখ টাকা, সেইটি আমার সোয়াব। আমার রোজা থাকা লাগে, আমার রোজা থাকা লাগে? আমার রোজা থাকা লাগে না। আমি রোজা না থাকি আমি আমি এটা এটুকু বিশ্বাস করি, আমি মানুষকে যে সুদের টাকাগুলো দিচ্ছি আমি কত সোয়াব করতেছি। অবশ্যই আমি অনেক সোয়াব করতেছি। সোয়াব আমার সোয়াব কামাবের থাকে রে। রোজা থাকলে কি মানুষ সোয়াব কামাই রে? আমার মতো 10 লাখ টাকা সুদে খাটাই, হ্যাঁ হাজার লোকের উপকার করি ম্যাডাম, হাজার লোকের কেরে 30টা রোজা না থাকলে আমার কি হইবে? কিচ্ছু হবে না। রোজদার চাচা ভালো আছেন নাকি? তুমি আবার কিডা শরত যাও, টেনশন আছে টিহার টেনশন। চাচা আইলে যে আমার ইফতার করে টিহা মেহা নাই তো, মানে ধরেন যে খুবই অভাবে চলতেছে চাচা। যদি 100টা টেহা দিতেন আমি কিছু ইফতারি কিনে নিয়ে যাইতাম ভাই। এই 100 টেহা ঈদের পরের দিন কিন্তু তোমার 500 টেহা দেওয়া লাগবে। এই 100 টেহা বদল আমি কয়া দিলাম। আমি তুমি এই রম পাইবে না যে তুমি রোজদার দেহ মাফ করে দেবো। চাচা একদিন মরা লাগবে চাচা শোনেন, যদি আল্লাহ কিন্তু কেউ ছাড় দেয় না, সুদ কিন্তু খাটানি এমনিতেই পাপ কাকা। তারপরেও এতে করতেছেন কাকা, পেটের দায় চাইলাম কাকা, রোজা থাকি তারপরেও ধরেন সেহেরিত কি খাই জানেন? পান্তা ভাত খাইয়া তাও রোজা রাখছি চাচা। রোজাটা রাখেন, দেন আর না দেন চাচা রোজা। বাবারে আমার ফহিন্দির বাচ্চা, কেন তুই রোজা কিসের লেগে থাইস আমি জানি না? তোকে ভাত খায় না দেই তো রোজা থাইস জানি না? এই সুয়াব কামাচ্ছে কয় আমার ভাই ভাত নাই সেই লেগে নেই রোজা লইছে। এতে কলেই পারিস। দেখ ফোনের দাম জানিস? ফহিন্দির বাচ্চা কোনো কিছু হয় দেখছিস? সারা জীবন রোজাই থা লাগবি, সারা বছর রোজা থা লাগবি তো করে। আমার রোজা থা লাগে না, নামাজ পড়ি যায়া, নামাজ পড়ি সকলে আউট হয়ে যায়, সেই সময় যায় নামাজ পড়ি আমি, আমাকে সবাই জায়গা দেয়। আমি কত নাম করা তোকে দেয়, তোরা তো বারান্দায় বসে নামাজ পড়িস রে, আর ভিতরে যায় ওই মানে হুজুরের সাথে বসে নামাজ পড়ালো। হুজুর এক যে দিলাম সেদিন। চাচা শোনেন, আপনার কথা শুনে চাচা আমার কাদা, আমার বুকটা ফাইটে যাচ্ছে।
আল্লাহ আপনাকে যে কি শাস্তি দিবি চাচা আমি মানে চাচা শোনেন, রোজা রমজানের দিন রোজাটা থাকা লাগে, এইটুক একটুক বাচ্চা কাচ্চা যদি থাকতে পারে চাচা আপনি কিসের লেগে থাকতে পারবেন না চাচা? যাই হোক মরবেন কবে কবে সেটা তো কই পাইন না। আল্লাহ যেন আপনার এই কথার লেগে আল্লাহ যেন আপনি শাস্তি দেন, আল্লাহ তাক মাফ করে দে আল্লাহ, এইসব কথা কর লেগে আল্লাহ তো আস্তাগফিরুল্লাহ চাচা, এইসব করেন না চাচা। আল্লাহ আপনাকে আল্লাহ দিছে, আল্লাহ কাঁদি লিবি সিঁড়ি পেলাবি লিয়ে লিবি একটাও তাক পেলে পুয়া খাবি আপনার টিয়া তোর চাচা মরি গেছে। আল্লাহ ও আল্লাহ কি বিচার দাই তুমি করলে আল্লাহ? চাচা কইছিলাম চাচা মৃত্যুকালে আপনার কাপড়ের কাপড় শর্ট পড়বি। কাকা আপনি সুদ খায়েন না কাকা, আপনার কব্বরের পিছনে ভিতর থেকে চিল্লাইনি আওয়াজ আসবে, কেউ যাবে না চাচা। ওই যে সুদে টেয়া দিয়ে দিচ্ছেন আপনার বউ গেলে কেউ দিবি লাই টেয়া। চাচা আপনি আমার কথাটা শোনেন নাই চাচা, রোজা খাই আল্লাহ আমার রিজিকে যেটুক দিছে ওইটুকু আমি খাই ইফতারের সময় যখন পানিটা খাই চাচা কি যে একটা পুরাণে শান্তি লাগে চাচা কি কব, আমার পুরাণ টোরান জুরু যায় চাচা। আমি কি বলবো, আমি আল্লাহর কাছে অনেক অনেক আসলে সত্যি কথা বলতে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছে, মানে খেয়ে পরে বাঁচতেছি। চাচা আপনি মরছেন, আল্লাহর কাছে দোয়া করি যতই খারাপ হন আল্লাহ যেন আপনাকে একটুখানি শাস্তিটা কমাই দেয়। আমি তো জানি না যে কী করবেনি, কিন্তু আমি তারপরে আমি কইলাম চাচা এতেই চাচার বিষয়ে এতেই কইলাম রোজা থাকেন ডায়াবেটিক্স হয়েছে দে রোজা থাকবেন না তাহলে রোজা থাকেন। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর রিয়াপা, খুব সুন্দর। তো প্রিয় দর্শক এবার চলে আসবে হচ্ছে রোজাদার এবং অরোজাদারের উপরে অভিনয় করে দেখাতে আমাদের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির ভাইয়া। সময় মাত্র 3 মিনিট। প্রথমে হবে হচ্ছে অরোজাদারের শট। আচ্ছা হাসাহাসি করো না, আমি যখন শর্ট করে তখন সবাই সাইলেন্ট। হ্যাঁ এ রনি ভাই, এ চাবি ভাই করেন ভাঙরা যাবা কি ভাই। গেলাম গাড়ি স্টার্ট দিছে যাচ্ছে, কথা আছে না যে মানে এই যারা শয়তানি করে ওরে মরণ নাকি ঘাটায় পথে, ওরে রাস্তায় সেই জামের বানা করছে। আবার আমার কিন্তু কথা বাজে না অভিনয় করতে, আবার ভাইবেন এটা সত্যি সত্যি। তো তখন বা অরোজাদারের অভিনয় করতেছেন না আপনি, সেইটা কইছে অভিনয় অভিনয় তো। তো তখন গাড়ি টান দিছে, রনি ভাইয়ের সাথে করে যাচ্ছি, যাতে ইতিমধ্যে কয়েকজন ডাক দিল, এই রে মনির না, তুমি মনির না? ভাই ওই কয়েকজন কারা ছিল? ভাই আপনি বোঝেন কারা ছিল। মানে 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার? তো কয়েকজন ডাক দিয়ে সেলফি টেলফি উঠলো, বললাম ইস রে ভালোই তো লাগতেছে। তখন আবার চশমা পরে একটা টিকটক করলাম, আকাশে চাঁদ হাসে সে তো তুমি। 2-4 জন যাচ্ছে, রোজার দিনে শালারা কি শুরু করলি গেল। তো তখন ইতিমধ্যে 2টা লোক নামলো গাড়ির থেকে, জ্যামে পড়ে গেছি। উড়োদুরো রনিবার হুন্ডই বাড়ি, আবার 30 মিনিট লেট। তার মানে বুঝছেন অরোজাদার যারা আসলে রনি ভাই রোজা থাকে। তো আসলে তখনই রনি ভাই গাড়ি স্টার্ট দিছে, দিয়ে যাইবে সামনে, কিন্তু আগাবের পারলো না। তখন এত জ্যামের জ্যাম, ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেট। তো এখন এটা হচ্ছে অরোজাদার ব্যক্তির শেষ হইলে এখন রোজাদার, এইটাই ঘুরায় ফিরে আবার রোজাদার। দেখেন ভাই রে খারাপ লাগতেছে খুবই। এ রনি ভাই আয় তো গাড়িটা টান দে, ইফতার করা লাগবি নি, স্যালাইন টেলাইন কিনে আনা লাগবি। তো ভাইয়ের সাথে করে যখন গাড়ি টান দিলাম তখন সারা রাস্তা গেছি, একটা রাস্তায় কোনো জ্যাম নাই, ঠান্ডা কোমল হাওয়া বাতাস, মানে আল্লাহর বরকত রহমত মনে হয় গায়ের উপরে সব আল্লাহ ঢাইলে দিছে। এইটাই হচ্ছে রোজাদার আর অরোজাদারের মধ্যে পার্থক্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন। প্রিয় দর্শক এবার এই রোজাদার এবং অরোজাদারের উপরে সামান্য কিছু কাজ করে দেখাবে হচ্ছে আমাদের বন্যা সরকার। আমি যেদিন পালাচ্ছি আসেন সামনে। সাহায্যকারী। হ্যাঁ অবশ্যই। জি বলেন। আপনি কি রোজা রেখেছেন? নাহমাদুহু রাসূলুহু কারীম, আম্মা বাদ। আমি সবসময় রোজা রাখি। দেখে তো মনে হচ্ছে না আপনি রোজা রেখেছেন। শুনেন, আমাকে দেখে মনে হচ্ছে আমি রোজা রাখছি। যারা রোজা রাখে না তারা কি করে জানেন? কি করে? যারা রোজা রাখে না তারা হচ্ছে রোজাদারের ব্যাস ধরে। আচ্ছা
যেমন মনে করেন যে আপনি যেমন রোজা রাখছেন, তাহলে আপনার সামনে দেয়া বলা লাগবে যে আমি রোজা রাখছি, তাহলে তার কিভাবে আসা লাগবে? মানে এমন ভাবে আসতেছে। আসলে যখন একজন অরোজাদার ব্যক্তি রোজাদারের সামনে আসবে, ঠিক আছে, তখন মনে করেন আসে সে এমন ভাব ধরবি, মানে মনে করেন তো 30-40 মাইল ফাঁকেও যদি কেউ বিড়ি সিগারেট খায়, দুর্গন্ধ আসতেছে, বিড়ি খাচ্ছে কিনা দিন আপনার বাড়ির পাশে, মানে সে যে রোজা নাই এটা আপনি বুঝবেই দিবি কোনো অবস্থা। ওই আজান দেওয়ার আগেই নামাজের টাইম হয়ে গেছে, বন্যা থাক বাইত গেলাম, ও দুটো ধরে নামাজ পড়ে আসা লাগবে, মানে ও বাইত যান ছবি কথা কি বুঝতে পারিস? কাজটা আমি একসময় করতে, হ্যাঁ একসময়, এখন একসময় করতেন না? আচ্ছা। আর রোজাদার ব্যক্তি সে কখনো জাহির করে বেড়াবে না যে আমি রোজা রাখছি, আমাকে দেখো আমি রোজাদার। ভাই কিছু লোক যে ছাপ ফেলায় মাঝে মাঝে, হ্যাঁ একটু পর পরে, একটু পর পরে কিছু লোক ছ্যাপ ফেলায়, শোনো, কিছু কিছু লোকের এটা মানে আমারও এটা ছ্যাপ ফেলানোর জন্য যে রোজা রাখার জন্য দেখা, এটা কিন্তু ভুল, এতগুলো ছাপ ফেলে। এটা কিন্তু ভুল ধারণা। ছোট মানুষের আসতেই পারে, এটা রোজাদার না ভাইয়া রোজাদারের কিছু জন্য লোক বেশি। মানে দেখানির লাগে বেশি বেশি করি ফেলে। আচ্ছা, সেটা তাদের ব্যাপার। তো এই হচ্ছে রোজাদার আর অরোজাদারের মধ্যে পার্থক্য। আমি আপনাকে বোঝাইতে সক্ষম হয়েছি? মনে হয় আরেকটু আর একটু দরকার নাই, এবার আপনি আসতে পারেন। আপনি তো পাম দিয়ে আমাকে দিয়ে রোজাদার আর অরোজাদারের কাম করেন, এটা আমি বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, এবার আমাদের সামনে রোজাদার এবং অরোজাদারের উপরে কিছু কাজ নিয়ে আসতে হচ্ছে আমাদের পিস্টন সারা একটা মিস্ত্রি, বিনোদনের রাজা আলামিন ভাইয়া। কোনে দান না যায় না কে, মুখ তো ফিকে যাচ্ছে কে রে মা, ছোলা মোলা দাদা হয় নাই না, দেখ না তাড়াতাড়ি, না ভালো লাগতেছে না, তাড়াতাড়ি রোজা মোজা চলে যায়। কড়াই মোড়া রেডি করা হয় নাই, 5টা বাজে যাচ্ছে, 6 মিনিটে হচ্ছে ইফতার আজকে, তাড়াতাড়ি না তো মা, আমি আসতেছি। একে দেখ কোনে যাচ্ছিস, এটা রাস্তাতে হাঁটি মাটি আসি, আমি যে রোজা মানুষ তো বুঝাই টুজাই লাগবি, গত বছর ছিলাম না তাই গিয়েছে, আমি কিন্তু রোজা আছি, তুমি খাইছাও নাকি? হ্যাঁ ভাই আছি। ঠিক আছে, মুখ চোখ দিয়ে তো বোঝা যাচ্ছে না, রোজা আই দাও একটা রোজা, মুখ তো শুয়ে গেছে, রোজা আছেন নাকি? আলহামদুলিল্লাহ আছি। রোজা রোজা তুমি মানসিক কাছে রোজা রোজা হয়ে বেড়াচ্ছ কে? না, আমি নিজে আছি তো, গত বছর মানে মাইকি হয়ে বেড়াচ্ছ? মাইকে গিয়ে আমি সুযোগ পাইছি থাকিছি, কত মানুষ থাকে না, রোজা আছেন নাকি? আলহামদুলিল্লাহ। পান খাইছি একটু আগে, দেখলি বোঝা যায় রোজা আছেন? আলহামদুলিল্লাহ ভাই আছি, রোজা আছি। নিঃসন্দেহ রোজা নাই, কোনো কথাই করছে না কথা। আচ্ছা, এটা তো আমার শর্ট, শর্ট ভিডিও কিন্তু মিলন ও খালি আমাকে অপমান করার জন্য দর্শক দেয় বেশি ভাই, সব মজার ভিডিও দেয় বেশি। আমি বলি ভাই, না এটা তো আমার শুটিং চলছে, না 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 সমস্যা না, আমার করলে সমস্যা না। মানে আমার এটা শুটিং চলছে এখানে। জানো আসে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই, তুই তো আমার আমার মনে তো একটা রোজাদার ব্যক্তি যে কিভাবে করলো যে রোজা নাই। না, আমি একটা কথা বলি, এখানে সবাই হাসি খুশি পাবে আমরা। আচ্ছা আমরা সবাই রোজা আছি, রোজা আচ্ছা, করি যাই হোক। নাই কি যায় আবার। আবার জিজ্ঞেস মিললে করো, আসি। আবার জিজ্ঞেস না, হয়েই তো গেল। আচ্ছা, যাই হোক, এই রোজাদার ব্যক্তি এরকম আলহামদুলিল্লাহ। এরকম পারিমলিতে দিন যায় ভাই, খুবই স্যাম্পলে। তা আবার আগের দিনে দেখেছি মানুষ ফজরের নামাজ কালাম পড়ে আসে একটু যাই হোক বাড়ির কাজ টাজ করে। হ্যাঁ, এখনকার যুগে সালফাল কি হয়েছে, 1:30টার সময় উঠে গেলে 3 ঘন্টা যে আসে একবার পার করি, এখনকার যা কিন্তু এইভাবে হয়। ঠিক আছে, যাই হোক, এবার আমার রোজদারি সকালবেলা উঠি সেই পারি মেয়ে চলবি, কেউ তো জিজ্ঞাসা করে বাপুরে শুকনি শুকনি, আর কোয়েন না চাচা রোজা থাই তো, আজকে পরবাতে বেশি ভাত খেতে পারি। রোজা থাই ভাত খাবির বাড়তেছি নি, পর ভাতে খাইর বাড়তেছি, কেমন গ্যাস করতেছে, গ্যাস করবি লাইকে সন্ধ্যার পরে এক ধামা খালি কিন্তু গ্যাস হয় না। ওই ব্যক্তিকেই দেখবেন 4 টুক করে বাড়া আসি, কে বাবু আপনারা পেলেন যে রোজা, বাবুর আর বললো না, আমি তো রোজাই আসলে 4টার ভিতরে টেকা নিলাম 2000 টাকা পাইতাম তো দিলি, তাই জন্য চলে আসলাম। আরো বিভিন্ন কিছু সালপালাক দেখা যায়, মানে দুপুরের নামাজে যায়, যাও নামাজে যায় সেটা খোঁজলে আজকে ইফতার পার্টি কে আছে মসজিদে, এটি প্রমাণিত। তে আমি তো যেখানে কি এখানে মসজিদে কি, তুই তো মসজিদে আসিস নি, কইলি তো শুনবি পারলাম মামা আজ দুপুরে সন্ধ্যার সময় বলি ইফতার পার্টি আছে, তুমি কি আসবে না? তুই রোজা আসো, আমি রোজা নাই কারো কইও না, আছি ভাঙ ধরবো।
না যেহেতু- আমার সাথে মিলে যাচ্ছে যেহেতু হাদিসে কিন্তু আছে যে তুমি রোজা নেই, হয়তো কোনো অসুস্থ কারণে তুমি থাকতে পারোনি, রোজা নেই, তবে যদি রোজাদারদের সাথে তুমি রোজা করো তাহলে ভাঙ ধরো, রোজাদারের ভাঙ ধরো। ঠিক আছে, তা আমাদের মধ্যে এমন একটা ব্যক্তি আছে মানে 3 মিনিট এখনো 3 মিনিট বাকি আছে, অসুস্থ, তারা শরবত খাওয়া শুরু করে দেয়। তো আমি তাদেরকে বলবো যে প্লিজ তোমার সাথে আছে আমার দিকটা আচ্ছা তাহলে কি না আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা ভাইয়া, হ্যাঁ আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছি। না সকলেই মনিরের আমি কি ভাই, ওর গায়ে সাদাচ্ছে আমি বুঝি না তো ভাইয়া, আমার তো এটা গল্প, হ্যাঁ, গায়ে গল্প। সাদাচ্ছে কেন? গল্প বলে কিন্তু আমার দিক তাকাই নি আর তার দিক তাকান যাবে না। ওর দিক তাকাইছে নাকি তুমি সাপোর্ট করো নাকি এইবার তাকাই নাই মনির ভাই, আপনার দিক তাকাই নাই। না তাকাইছে ভাই বন্যা তাকাবি কে? টাকা হাসি আপু আপু তো আপনি ওটা ঠিক করে নাই। লেগে যায় আমি কি না না, এখানে আমি একটা কথা বলি ভাইয়া, ও নিজে কিন্তু বলছে যে আমার সাথে মিলে যাচ্ছে, জানি না ওর সাথে মিলে আরে যাচ্ছে। না আমি সে আগেই কাজগুলি করতে তো আসলে মানুষের শরীর স্বাস্থ্য সব দিন এক যাবে না, আসলে মানুষের ভিতরে রোগ বালাই মুসিবত থাকতেই পারে। তো আমি একটা তাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা যখন ইফতারি করব তুমি আমাদের সাথে ইফতারি করার ভাঙটা ধরবে, মাঝে মধ্যে তুমি উস্কুস শুরু করে দাও, সরপট টেস্ট করো, বেগুনের টেস্ট করো, সমস্যা নাই, তুমি বালতির আড়ালে গিয়ে করো, দামের আড়ালে গিয়ে করো, আমাদের সামনে খাবে না, জিনিসটা খুবই খারাপ দেখা যায়। ঠিক 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 আমি একটা কথা বলি, একটা কমেন্টে কিন্তু আমি রিয়েল দেখছি, এখন দেখছেন কিনা জানি না, ডিরেক্ট বলছে যে অমুক ভাইয়ের মুখটা নড়তেছে কেন আজানের আগে। আমি নামটা বললাম না, নাম বললে চাকরি থাকবে না। চাকরি থাকবে না এই কমেন্ট আপনি দেখবেন এখনো আছে কিনা, আমি নিজে দেখেছি ভাই, ডাইরেক্ট লেয়ার হয়েছে তো অমুক ভাইয়ের কার যেন চ্যানেলে, হ্যাঁ কার জন্য চ্যানেলে অমুক ভাইয়ের ভাই, আমি মুখটা MK নড়তেছে কেন, দেখেছি। এমকে হ্যাঁ সরি আমিও দেখছি, যাই হোক, MK তে তা আমি তাকেই বলবো সে প্লিজ মুখটা ইফতারের আগে নাড়াবেন না। আগে লড়াই না খাও সমস্যা খাও, নাই সমস্যা নাই। এই বাড়িতে রতে যা খাও ধন্যবাদ অনেক সুন্দর অনেক সুন্দর প্রিয় দর্শক, এবার কিছু সত্য ঘটনা তুলে ধরবে নদন শোভা। তুই এটা কামড়ে আমার আজান খাওয়া দেয় যাবে। না কেন এটা? না না আমি মানে বাস্তব হ্যাঁ হাসা দাদা এত কেউ হাসবে না কেউ হাসবে না, কেউ হাসবে না, কেউ কিন্তু হাসবে না। বাস্তব আমার উপর দিন না চাপি আসে মানে অনেকেই বলে যে হচ্ছে আমি একটু শুকনা টাইপের, তো অনেকে বলে যে তুমি চিকন শরীর এমনিই চলে না। আমার ফুপুরা মানে পাড়া প্রতিবেশী আম্মুরাও বলে অনেক সময় যে রোজা থাকার দরকার নাই, শরীর লেবাই চলে না, আবার মরা শুটিং করিস আবার রোজা থাকি, শুটিংয়ে যাস, আজকে রোজা থাকার দরকার নেই। তো আমি তো অনেকেই আমার আব্বু আম্মু মাঝে মাঝে বলে যে শুটিংয়ে যাবনি এরকম শরীর নিয়ে রোজা থাকার দরকার নাই, এমনি শরীর চলে না। তখন আমি বলি যে আসলে রোজা থাকলে রোজা থাকার কারণে কেউ মরে না, না খাইলে কিন্তু মানুষ মরে না, এটা বলে ভুল। কারণ রোজা থাকলে দেখা গেছে কয় অক্ত খাওয়া হয় না, জাস্ট সকাল দুপুরের খাওয়াটা খাওয়া হয় না, আমরা সেহরিতে কিন্তু সকালের খাবারটা খেয়ে খেয়ে নিই। নিই, হ্যাঁ। আর ইফতারে যতটুকু আমরা প্রোটিন খাই অতটুকু আমরা সারাদিন যে ঘাটতিটা মানে পানির যে মানে আমাদের পানি খাই না সেইটুকু কিন্তু পূরণ হয়ে যায় পূরণ হয়ে যায় পূরণ হয়ে যায়। তো আমরা আমি একটা কথা বলেছি কিন্তু খুব সুন্দর একটা কথা তো বলেছি আমরা রোজা অবশ্যই সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে রোজা থাকাটা জরুরি। আবার দেখা গেছে এবার হ্যাঁ এবার আরো দেখ। যে ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটেন ধরেন যাওয়ার সময় একটা বন্ধু বান্ধবীকে দেখলাম দেখলাম সিগারেট খাতে দেখলাম, তো ছি তুই রোজার দিনে এসব কি, রোজা থাকিস না? প্রথমে যাচ্ছি, প্রথমে দেখতেছি কেন রোজা আছিস, ঠিক আছে হ্যাঁ রোজা নাই, আবার রোজার দিনে রোজা থাকলা তুই আবার কি করছিস? তারপর ধরেন আমি মাইনে নিলাম যে ও রোজা আছে, তো আসার সময় আবার দেখতেছি যে সিগারেট টানতেছি। কে রে তুই আমাকে এত বড় মিথ্যে কথা করলি, এই রোজার দিনে তোরা মানে রোজালি মিথ্যে কথা করিস, লজ্জা কর না? কাই কি রে কি আমি রোজা নাই নাকি? আমি তো রোজা আছি, সিগারেট টানলে কি রোজা ভাঙে নাকি? এ কি খাচ্ছি নাকি উড়ো দিচ্ছি সিগারেট তো আমি টানতেছি, টানলে ধোয়া বার করে কি রোজা ভাঙে না? চোর রোজদারির কথা এইটুকুই পারে। খুব সুন্দর হয়েছে। তো প্রিয় দর্শক, এবার কিছু সত্য ঘটনা নিয়ে আসছে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষায় বসে থাকা, অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, ধৈর্য ধারণ করে রেখেছে। দেখেন এখনো সে কিন্তু বক বক করেই যাচ্ছে, মানে অভিনয়ের রিহার্সাল সে শুরু থেকে দিয়ে যাচ্ছে। সে আমাদের রিহার্সালের রাজকুমার, আমাদের শাকিব খান। তসবি দেন। নাই মনে করো তসবি হাতে আছে, আছে, হ্যাঁ
বিপ্লবের সাথে অভিনয় করবে। হ্যাঁ বাবু কাও হ্যাঁ আমি তো সালাম কালাম কই রে এটা হচ্ছে মানে রোজা ছেলেরা করে। রোজা থাকা ব্যক্তিরা মানে রোজা আছে কিন্তু পাঠ লিখছে মানে এই রোজার কোনো দাম হ্যাঁ নাই। বুঝছি বুঝছি দেন বিসমিল্লাহ 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 চাচা হ্যাঁ বাবু কও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা কি করতেছেন? এই যে বাপুরে রোজা মোজা থাই তসবি পড়তেছি ও তালি চাচা যে সুদের টাকা দিলেন। সি আস্তাগফিরুল্লাহ কি কছি আমি রোজা না যাও চাচা যাও বাজা। নেবেন না? না না যাও যাও তোমার চাচির কাছে দাও গা তোমার চাচির কাজ দাও গা আমাকে দিও না আমি রোজা হ্যাঁ আর তোমার চাচির কাজ দিও সুদের টিয়া হলো হ্যাঁ সুদের টিয়া দিবে রাইছাও না আগামী সপ্তাহে আমি রোজা আছি তোমার চাচির কাজ দাও গা তাই হবে নি যাও আমার দিও না। পরে আসি দিদা পাক্কা পাক্কা বেদক লোক। মানে এনে কেউ হয়তো বোঝে না ভাই একটু বুঝো দেয় আপনারা বুঝছেন তোর বুঝন লাগবে তুই কাজ কর না আমি আর একটু বুঝো দেবো ভাই ওটাও মাথা মোটা না নেন মানে এনে বোঝানো হচ্ছে কি যে ও সুদেরটা ঠিকই লিবি আমার কাজ দিও না আমি বাস করতেছি না আমি রোজার সময় দিও না আমার বক দিও মানে লিলই ঠিকই আমরা তো একটু আর এখন যারা রোজা থাকে ভাই সেটার উপকারটা কি আর একটু আমাকে দিয়ে বুঝোই আমি আমি যখন ভাই নামাজ কালাম রোজার আগে পড়তাম না কিংবা রাস্তাতে যাইতাম এনে গেলজাম করতাম দুষ্টুমি করতাম আর কি কেমন যেন দিন শেষে ভাই খারাপ লাগতো মানে শরীরের মধ্যে খারাপ লাগতো কিন্তু যে ব্যক্তিরা রোজা থাকে ভাই আসলেই সকালবেলা হচ্ছে আমার একটা কথা কই আমি হচ্ছে একটু কাইপু ছিলাম কাইপু বলতে কি যে ঠিক মতো গোসল দিবার চাইনি শীতের জন্য গেলে শীত লাগবে নি তে এখন সকালবেলা ওইটা গোসল দেওয়ার পরে নামাজটা পড়ে বাইরে হলে আলাদা একটা শান্তি লাগে তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করছি যে এই শান্তিটা যেন আমার শেষ পর্যন্ত থাকে 30টা রোজায় যেন আমি করতে পারি এই দোয়া করেন আমার জন্য আর 5 ওয়াক্ত নামাজও যেন পড়তে পারি আসলেই আমি এখন থেকে শেষ পর্যন্ত বলবো এই নামাজের মধ্যে আলাদা একটা শান্তি আছে আর আরেকটা কথা এখন সবাই বিশ্বাস করবে কিনা আমি জানি না আমি একটা জিনিস প্রথম তারাবিত আল্লাহর কাছে প্রথম তারাবিত একটা জিনিস চাইছিলাম আল্লাহর কসম করে করছে মাটির পার দ্বারা মানে একটা জিনিস আল্লাহ তুমি এই জিনিসটা হয়ও না আমার সাথে আল্লাহর কি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার হয় নাই যেটা ওর কথা ছিল আমি জানতেছি আমি দেখছি আল্লাহর কসম ভাই আমি দেখছি হচ্ছে মানে ওদের চাচ্ছে কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করছি কাঁদিছি প্রথম তারাবিজের দিন তা কাঁদিছি যে আল্লাহ আমার সাথে দিন হয় নাই ভুল হয়েছে আমি মাফ করে দেওয়ার করবো লাইতো আল্লাহর কসম হয় নাই ভাই এ পর্যন্ত হয়নি এই জিনিসটা প্রায় আরো বেশি আগ্রহ হয়েছে আর কি কারো কাছে প্রকাশ করতে হবে। না না প্রকাশ করা যায় এটা এই ওসিলায় যদি কেউ এরকম নিয়ত করে আমি আমি এরকম এখানে নিয়ত বললাম, করে আল্লাহর আসলে কাছে- হয় নাই। না, এখন আল্লাহর কাছে- পর্যন্ত আমি যেটা চাইছি কথা প্রকাশ করে। তো এইটাই ছিল। আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ সব জানেন বোঝেন আজ কোনো গানও হবে না গজল হবে না এটাই শেষ মিলন ভাই ভাই কথা আছে জি ভাইয়া বলেন রোজাদার মানে ব্যক্তিত্ব সবকিছু গুণ কিন্তু দেখলেই বোঝা যায় হ্যাঁ যারা অরোজগারী ব্যক্তি বিশেষ করে তাদের মধ্যে একটা গুণ আছে চুপচাপ থাকে চুপ থাকবে ভাইয়া আচ্ছা ভাই বলতে কিন্তু আমার দিক তাহানি কি আছে আমি পাগল হয়ে যাচ্ছে আমার দিক কিসের জন্য তো প্রিয় দর্শক মন্ডলী যেহেতু রোজাদার ব্যক্তিরা একটু মানে সবসময় একটু চঞ্চলই থাকে আসলেই কারণ তারা রোজা রাখছে তাদের প্রতি আল্লাহর রহমত বরকত উভয়ই কাজ করে আর যারা রোজা রাখে নাই তারা তো এমনি মানে মানুষকে দেখলে তো ভয় করেই আল্লাহর ভয় তো তাদের পরে ভাই কিন্তু মানুষকে দেখলে কিন্তু তারা বেশি ভয় করে আল্লাহকে স্বয়ং আল্লাহকে সৃষ্টিকর্তাকে তারা কিন্তু খুব কমই ভয় করে কারণ আল্লাহকে ভয় এক করলে কথায় লোক তারা দেখানো রোজা রোজা। রাখতো আর মানুষকে দেখে ভয় করে ওই যে পর্দা টানিয়ে ভিতরে যা চা খায় এসে কয় আমি টাকা নিলাম সকালে খাইতে হবে। তো ওরা একটু চুপচাপ থাকবেই কারণ ওদের ইমানই দুর্বল ওদের ইমানই দুর্বল তাই ওরা লোকজনের মধ্যে একটু চুপচাপই থাকবে এটাই স্বাভাবিক তো প্রিয় দর্শক কেমন অভিনয় করে দেখালো আমাদের আজকের এই শিল্পীরা রোজাদার এবং অরোজাদারের উপরে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ